থেকে রিজিয়া বলছিলাম। আজকে আমরা হঠাৎ করে একটা প্ল্যান নিয়েছি, কাজ করে এসেছি হাফ এন আওয়ার আগে। তো তারপরে আমরা চিন্তা করলাম ওয়েদারটা অনেক ভালো ও বাইরের, তো আমরা সবাই মিলে একটু বাইরে ঘুরতে গেলে ভালো হয়, কারণ আমাদের ওয়েদার খুব একটা ভালো থাকে না। তো যেদিন ভালো থাকে আমরা ওটা মিস করতে চাই না। তো আজকে আমরা আমাদের কয়েকজন কাছের ফ্রেন্ড নিয়ে যাচ্ছি, ওইখানে একটু মজা গল্প করবো, একটু মুড়ি মাখা খাবো, চা খাবো, হয়তো আরেক ভাবি পেঁয়াজু নিয়ে আসবে, এক ভাবি চা নিয়ে আসবে, আমি হয়তো মুড়ি মাখা নিয়ে গেলাম, এরকম ভাবেই আর কি। তো চলুন দেখুন আমরা কি করি। বন্ধুরা, আমরা আসছি ডাউনটাউনে পার্কে। হঠাৎ করে আজকে ওয়েদারটা এত ভালো ছিল, সেই জন্য সবাই মিলে আমরা চলে আসছি এখানে। একটু গল্পগুজব করবো, আড্ডা মারবো, চা নাস্তা খাবো। দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানাতে চাই, আজকে হঠাৎ করে আমাদের একটু বিকেলে ঘোরাঘুরির ইচ্ছা হয়েছে। আমরা 3-4টা পরিবার একসাথে এসছি সাসকাটুন ডাউনটাউনে রিভার ল্যান্ডিং এর পাশে। অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা, যেখানে আমরা 4টা পরিবার এসছি, তাদের বাচ্চা কাচ্চা সহ। আজকে সাসকাটুনের ওয়েদার এত ভালো, এই প্রথম সামারের জন্যে, আর সামার শুরু হচ্ছে এই সময়টাতে প্রচন্ড রকম ওয়েদার ভালো থাকার কারণে প্রচুর মানুষ আজকে ফিশিং এ গিয়েছে। আজকে আমরা অবশ্য ফিশিং এ যেতে পারি নাই, সেই বিকেলটাই আমরা কাটাচ্ছি নদীর পাড়ে। সাথে নিয়ে আসছি কিছু খাবার দাবার, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা সবাই যাচ্ছে। এবং যথারীতি শাহাদাত ভাইয়ের হাতে অনেক জিনিসপত্র আছে, আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি, সাসকাটুনের রিভারের পাশে আমরা এসেছি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পানিতে হাঁসগুলো তাদের আপন মনে খেলা করছে। আমরা চলে আসছি এখন এখানে, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। আমি তো এখনো খাওয়া দাওয়া শুরু করতে পারতেছি না, ভাবি পেঁয়াজও খাই ফেলতেছে, আর মুড়ি মাখানোর জন্য রেডি হচ্ছে। বাচ্চারা অলরেডি পপকর্ন খাচ্ছে। এটা হলো, এখানে হলো ধনেপাতা, টমেটো আর কাঁচামরিচ। তারপরে এখানে তো মুড়ি আছে, এখানে পেঁয়াজ আছে, যেটা পেঁয়াজও ভেঙে দেওয়া যাবে না? সব দিয়ে নেওয়ার কিছু দাও।
এটা পেঁয়াজ দুই দেখে খাই আমি। ঠিক আছে, তাহলে কষ্ট ভেঙে দিচ্ছে মুড়ি মাখানোটা। মুড়ি মাখানো তো মজা না হলে তো হয়ে যাবে সেগুলো। এটা খোলা দিয়ে দেন। এটাতে ইয়ে আছে, পেঁয়াজ কুচি করা আছে, লাল পেঁয়াজ। এটা না, ওই যে দুয়ের ডিব্বা। সব দিয়ে দেন নাকি? সব দিয়ে দেন। ওটা দুই না বাদ দিয়ে দেন। মারেন। লাল পেঁয়াজ দেওয়া হয়েছে, পেঁয়াজ আরো ভেঙে দিতেছে সব। শশা লেবু আছে, লেবুর রস দিবেন অল্প করে, বেশি দিবেন না। একটা দেন, একটা পিস। হ্যাঁ দেন। তেল দিচ্ছে। হেল্পিং হ্যান্ড অনেক, লাবণী ভাবি, মুন্নি ভাবি। লেবু দেওয়া হয়েছে, লেবু চিপে নাও। কেজি আছে আর আদা দেন, আগে আদা দিতে হবে। এটা শশা, শশা চাক না, শশা চাক করা। নরম হয়ে যাবে না, নরম হয়ে যাবে। টমেটো দিছি যে, এটা কাটো, এটা কেটে দেন। চাউচুর এটা কেটে দেন। মজার একটা গ্রাম বেরোচ্ছে। আচ্ছা ঠিক আছে, সরিষার তেল। চানাচুর দেওয়া হয়েছে। দেন। আমার তেলটা শেষ করেন। আমার বাসা থেকে যার নিয়ে যান। আমার 3 বোতল আছে বড় বড়। এই মহিলা কোন দিনে কি ঘটাবে এটা আমার খুলে যায়। কেন আপনি উপর থেকে যান না কেন? ইয়া দেন, মুড়ি দেন। নিচের থেকে এর জন্য চলে যায়। এখনো বের হয়ে ও আপনি এখান থেকে শুধু উপরে উঠে দেন। আর দরকার অনেক হয়ে গেছে। তারপর দাও কোন খেতেছেন আরো খালি হয়তো। এই জালমরি টমেটোটা দিয়ে মানে না না অত নরম না, কারণ মুড়ি অনেক বেশি কি আছে এগুলা। শসা দিলে নরম। আচ্ছা লবণ দেন, নাই বিট লবণ দেন। একটু মুখে দিয়ে দেখো লবণের কি অবস্থা, তারপরে দেন। আগে দেখে নেন লবণের কি অবস্থা। হ্যাঁ সেটাই তো আগে দেখে নেন। ঠিক আছে, বিট লবণটা দেন, এটা হইতে লাগবে। হ্যাঁ ওইটাও দেন অল্প করে। বেশি দিই লবণ বেশি হয়ে গেলে খেতে পারবে না। এটা একটু দিই। হ্যাঁ হ্যাঁ দেন, হয়েছে। এখন সবার বাটিতে বাড়িতে বাইরে বাইরে ফেলে সাথে সাথেই। আপনি ভাবে একটু হেল্প করেন, বাড়িতে বাড়িতে বেড়ে ফেলেন। আর ওই পাশে চামচ আছে, এক একজন রে এক একটা করে চামচ ধরা। বাটি ভাবি বের করছেন নাকি টিপু নিয়ে আসছিল বাটি? আচ্ছা এই যে চানাচুর আর এই যে সল্ট ইজ মিক্সড আপ। ধরেন দিতে থাকেন। দিতে থাকেন না সবাইকে। সালমা ভাবি দেন। আগে অনেক আগে লাগবে আবার নিবেন, বুঝছেন? ও খাবে না। সবাইকে দিতেছে। বাইরে না। না এটা খাইতে পারবে না। আর খাইতে পারবে। পাবে? সাথে খাইতে পারবে। কি কয়? আরে না। এই সামনে না দেখ, আমি নিছি বাবা।
বাচ্চারা আছে ইলহাম খাবে না? এই যার যার কাপ ওইটার মধ্যে খেতে হবে আর কি কেউ নষ্ট করবেন না কাপ গ্লাসও আছে গ্লাসের মধ্যে খাবে জায়গাটা অনেক সুন্দর রিভার সাইডে অসম্ভব সুন্দর জায়গাটা ইলহাম আর মাসুরা এখানে এখানে টিপু আর এখানে জারিফ ভাইরা আছে চা আনা হয়েছে আইসক্রিম আনা হয়েছে পপকর্ন আনা হয়েছে অনেক কিছু আনা হয়েছে একদম সাডেনলি 20 মিনিটের মধ্যে আমরা রেডি চলে আসছি ঠিক আছে তাহলে এখন আমিও খাই তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই বিকেলে সাসকাটুন রিভারের পাশে আমরা এসেছি একটু সময় কাটাতে আড্ডা দিতে সেই সময়ের মধ্যে নদীতে যেই পেলিকান বা হাঁসগুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি পাশাপাশি এখানে অনেক বাচ্চারা আসছে যারা ড্রোন উড়াচ্ছে অসম্ভব রকমের সুন্দর বিকেল কাটানোর জন্য নদীর পাড়ে খুব ভালো একটা জায়গা যারা ফ্যামিলি সহ আসতে চান ভালো একটা সময় থাকবে ঠিক আছে এই বিকেল বেলা যে আসছো কারা কারা আসছে কি কি খাচ্ছ লাবণী ভাবে আসছে সালমা ভাবে আসছে মুন্নি ভাবে আসছে অনেক কিছু নিয়ে আসছে লাবণী ভাবে নিয়ে আসছে পেঁয়াজু বানায় নিয়ে আসছে তারপরে তরমুজ নিয়ে আসছে তারপরে সালমা ভাবি আইসক্রিম নিয়ে আসছে চা বানায় নিয়ে আসছে বিস্কিট নিয়ে আসছে আমরা ঝালমুড়ির সব আইটেম নিয়ে আসছি রাশেদা ভাবিকে আমরা পিক করছি কাছ থেকে তো তার কোনো অপশন ছিল না কিছু আনার সে আমাদের সাথে আসছে খুব ভালো এনজয় করতেছি আর পপকর্ন নিয়ে আসছে লাবণী ভাবি বাচ্চাদের জন্য অনেক কিছু খাচ্ছে আজকে সারাদিন খাওয়ার উপরেই আছে যাক দর্শক বন্ধুরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি নদীর পাড়ে সাগরের পাড়ে আমাকে সব সময় টানে আমি যখনই সময় পাই চেষ্টা করি এই সাসকাচুয়ান আর সাসকাটুনের রিভারের পাশে এসে কিছু সময় কাটাতে যখনই সময় পাই অসম্ভব রকমের ভালো লাগে পরিবেশ তো অন্যরকম এবং প্রকৃতির সাথে এত ওতপ্রোতভাবে জড়িত সামারের সময়টা আমরা খুবই কম পাই বেশিরভাগ সময় যেহেতু উইন্টার থাকে সেজন্য যখনই আমরা সময় পাই যখনই আমাদের একটু অবসর থাকে আমরা চেষ্টা করি বাইরে বেরিয়ে যাওয়ার সামারের পুরো
আনন্দটা পুরো সময়টা আমরা উপভোগ করতে চাই। দর্শক বন্ধুরা, অনেক খাবার দাবারের পরে এই নদীর পাড়ে দাঁড়িয়ে আইসক্রিম খাওয়ার মজাটাই অন্যরকম। হালকা সূর্যটা আস্তে আস্তে অস্ত যাবে, এবং দূরে দেখছেন মানুষ বোটিং করছে। বন্ধুরা, অনেক খাওয়া দাওয়ার পরে এবার চায়ের ব্যবস্থা আছে। এই চায়ের সাথে গ্লাসের কালার মিলে গেছে। হ্যাঁ, বের করেন দর্শক বন্ধুরা, আজকে বিকেল বেলা আমরা সাসকাচুয়ান তথা সাসকাটুন রিভারের পাশে এসেছি। একটা সুন্দর ফ্যামিলি গ্যাদারিং করলাম। চা, নাস্তা, মুড়ি মাখা, ট্র্যাডিশনাল যে খাবার, তরমুজ, পেঁয়াজু, আইসক্রিম, এবং পরে সালমা আপার বানানো মজাদার দুধ চা। এখন সবাই গল্প করছে, একটা জম্পেশ আড্ডা। আসলে আজকে আরো এখানে আসার উদ্দেশ্য হলো সালমা আপা আগামীকাল বাংলাদেশে 1 মাসের জন্য যাচ্ছে। এটা আপনারা বলতে পারেন ওয়ান কাইন্ড অফ ফেয়ারওয়েল। চেষ্টা করি সব সময় সামারে, পুরো সামারটা যেন একটা আনন্দের মধ্যে কাটাতে পারি। যেহেতু আমরা বরফের দেশে থাকি, বছরের বেশিরভাগ সময় আমাদের বরফ থাকে।
দর্শক বন্ধুরা, আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আমরা নদীর পাড়ে যে জায়গাটাতে ঘুরতে এসেছি। বাচ্চাদের জন্য এখানে একটা অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে, এখানে জিম করার মতো জায়গা আছে। জারিফ এবং সাফওয়ান বাস্কেটবল খেলার জন্য ভেতরে ঢুকেছে। বাচ্চাদের নিয়ে এখানে আসার জন্য অথবা বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য সুন্দর একটা জায়গা। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জারিফ এবং সাফওয়ান ওরা বাস্কেটবল খেলার চেষ্টা করছে, ওরা প্র্যাকটিস করছে। দর্শক বন্ধুরা, অনেক হাঁটাহাঁটি করেছি। ঝুমুর এবং রাশিদা ভাবি ওরা এখনো হাঁটছে দূরে। এখানে একটা বসার জায়গা পেয়েছি, খুবই সুন্দর। দূর থেকে চাইনিজ মনে হচ্ছে। সাসকাটুন রিভারে আপনি চাইলে আপনার স্পিড বোট নিয়ে আপনি ঘোরাফেরা করতে পারবেন। যদি আপনার ব্যক্তিগত থাকে সেটা, অথবা আপনি ভাড়া চালাতে পারেন। ঘন্টা হিসাবে এগুলোর চার্জ করে থাকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট সামার শুরু হয়েছে। ইতিমধ্যেই সাসকাটুনের অনেক জায়গাতে চেরি ব্লসম ফুল ফোটা শুরু হয়েছে, দেখতে অসম্ভব ভাল লাগে। স্বাস্থ্য সচেতন শহীদুল ভাই, রাইট? How you are feeling today? You are enjoying and you are doing the. We're doing it's fine and we're having
so much fun. Yeah, we have fun. Hey, Omar is the best. He loves that. He did our work. He did our homework. So You enjoy it? see you next time. বলো কেমন লাগলো তোমার? আজকে অসম্ভব রকমের ভালো একটা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটিয়েছি। ঝালমুড়ি বানানো হয়েছিল। আমাদের সাথে যারা আসছে সবারই বক্তব্য ছিল প্রফেশনাল গ্রেডের ঝালমুড়ি বানানো। ও আচ্ছা, এটা কি সবার বক্তব্য না তোমার নিজের বক্তব্য? আমি বলি নাই, সবাই বলছে। ওকে। 2 নাম্বার পেঁয়াজু যে বানিয়েছে হ্যাঁ। একদম হোটেলের রেস্টুরেন্টের মতো পেঁয়াজু, ওকে। মচমচে ছিল। আচ্ছা। আইসক্রিম ছিল, তরমুজ ছিল, চাটা কেমন হয়েছে বলো? এবং সবশেষে চা খেয়েছি। অসম্ভব রকমের মজার চা হয়েছে। সালমা আপাকে সেজন্য ধন্যবাদ। আচ্ছা। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, বিউটি লিভেন কানাডার সাথে থাকবেন। এইরকম আনন্দ সামারের পুরো সময়টাই জুড়ে থাকবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দর্শক বন্ধুরা, অনেকটা সময় আজকে বিকেলবেলা পার করেছি নদীর পাশে, সাসকাটুন রিভারের পাশে। অনেক আনন্দ করেছি, অনেক খাওয়া দাওয়া করেছি। তো মোটামুটি সন্ধ্যা হয়ে আসছে, বাসায় যাওয়ার সময় হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কখনো না কখনো, কোথাও না কোথাও আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে খোদা হাফেজ।